আমাদের সবারই একটা ইচ্ছা থাকে একটা অ্যাস্থেটিক টেবিল সাজানোর, সেটা পড়াশোনা করার জন্য হোক বা ভিডিও বানানোর জন্য। সো লেটস স্টার্ট দ্য প্রসেস। তো ফার্স্টেই আমি ভিডিওটাকে 3টে ভাগে ভাগ করেছি, যাতে ভিডিওটা তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমেই আমি ফার্স্টে আনবক্সিংগুলো করে নিচ্ছি। আমি এখানে বেশিরভাগই নিজে হাতে বানিয়ে করেছি, বাট কিছু জিনিস আমি কিনেওছি যেগুলো আমার পক্ষে হাতে বানানো সম্ভব নয়। তো আমি যতটা চেষ্টা করেছি কম বাজেটের মধ্যে জিনিসটা পুরোটা শেষ করতে। তো এখানে আমি প্রথমে আনবক্সিং করছি আমার একটা টেবিলের শেলফ রাখার জন্য সেই শেলফটা। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। এরপর আনবক্সিং করব একটা টেবিল ক্লকের, যেটার মধ্যে অ্যালার্ম থেকে শুরু করে সমস্তটা দেওয়া আছে, মানে অনেক কিছু ফাংশন আছে, ডেট, টেম্পারেচার সব কিছু দেখা যায়। তো আমি ভিডিওতে ফার্স্ট অ্যাসেম্বল করার চেষ্টা করছিলাম সেটিংসগুলো, কিন্তু ভিডিওতে করার সময় আমার মাথায় এটা খেয়াল ছিল না, আমি ব্যাটারিগুলো উল্টো উল্টো লাগাচ্ছিলাম, যার জন্য আমি আর এটা করতে পারিনি। পরে আমি অফ ক্যামেরাতে এটা পুরোটা সেট করে নিয়েছিলাম, আর কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। এরপর আনবক্সিং করছি একটা মোল্ডের, সিলিকন মোল্ড, যেটা ওই জুয়েলারি ট্রে টাইপের হয়, সেটা আমি ভেবেছি একটা টেবিলে রাখবো। এরপর যেটা আনবক্সিং করব সেটা হলো একটা স্টেশনারি অর্গানাইজার, যেটা কসমেটিক অর্গানাইজারের মতো করেও ইউজ করতে পারো, বাট এটা আমি আমার টেবিলে পেন টেনগুলো অর্গানাইজ করার জন্য এনেছি। তো এটাও আমি অ্যামাজন থেকে আনিয়েছি, শুধু মোল্ডটা আমি মিশো থেকে পারচেস করেছি, ওখানে সস্তায় পড়েছে তাই। আর এখানের এই কোয়ালিটিও, মানে অর্গানাইজারের কোয়ালিটিটাও খুব ভালো ছিল। 3টে সেটের এক ট্রেগুলো যে হয় না, বাস্কেট টাইপের, যেখানে বিভিন্ন জিনিস রাখা যায়, সেইগুলো আমার এখানে সবচেয়ে ছোট সাইজেরটা দরকার, এটা আমি মিশো থেকে আনিয়েছি। এটার কোয়ালিটিও খুব ভালো ছিল। ফাইনালি আনবক্সিং ডান। ফার্স্টেই আমি এই ফ্লাওয়ার ভাসটা বানাচ্ছি, যেটা আমি ঠিক করেছি সিমেন্ট দিয়ে বানাবো। তো ফার্স্ট আমি কার্ডবোর্ডটাকে শেপ করে কেটে মোল্ডের মতো বানিয়ে, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা জায়গায় খুব ভালো করে সেলোটেপ আটকেছি, মানে সেলোটেপ লাগাতে আমি এখানে কোনো কিপটামি করিনি, মানে পারলে অর্ধেক সেলোটেপ এখানেই আমি লাগিয়ে দিই, যেন কোথাও এক ফোঁটাও ফাঁকা না থাকে, এক ফোঁটা থাকলেই পুরো এতক্ষণের পরিশ্রম শেষ। তো এখানে আমি হোয়াইট সিমেন্টের মধ্যে একটু ফেভিকল জল দিয়ে পাতলা ব্যাটারের মতো করে সেটাকে মোল্ডে ঢেলে দিয়েছি। এখানে আমি পুরো ক্লিপটা নিতে পারিনি, বাট এই মোল্ডটা পুরো একদম ফুল করে আমি সিমেন্টের ইয়েটা দিয়েছিলাম। পরে আমি এখানে 1.5 দিন প্রায় শুকোতে দিয়েছিলাম। তারপরে হচ্ছে কি আমি এখানে জিনিসটাকে আনমোল্ড করছি, আর এটা কতটা স্যাটিসফাইং দেখতে লাগে। বাট ভিডিওগুলো আমি খুব ভালো করে শ্যুট করতে পারিনি, কারণ ঘর প্রচণ্ড অগোছালো ছিল, আর আমি মেবি এই ভিডিওটা তখন হয়তো কোলে ফোনটা রেখে শ্যুট করছিলাম, যার জন্য এরকম এসছে। কারণ আমার টেবিলের অবস্থা খুবই বাজে ছিল, ওখানে আর কি কিছু বানানোর মতো জায়গাই ছিল না। তো আমি সেটা মেঝেতে একটা টুলের ওপর নিয়ে কাজটা করছিলাম। তো এখানে আমি কার্ডবোর্ডগুলো খুব ভালো করে তুলে নিচ্ছি, আর এগুলো মানে একদম পুরো চিপকে চিপকে যাচ্ছিলো, সেগুলো আমি ভালো করে তুলে স্যান্ড পেপার দিয়ে ঘষেছি। তারপরে হচ্ছে পেন নাইফ দিয়ে একটু ভালো করে এজগুলো সার্কেল করার চেষ্টা করেছি। ফোনে দেখেছি ওরা হচ্ছে কি বলে, বিভিন্ন ভিডিওগুলোতে পুরোটা ঘষে কি সুন্দর গোল মতো বানিয়ে ফেলে, একদম পুরো পিন্টারেস্টি ভাইব, কিন্তু আমি অতটা করতে পারিনি। এরপর হচ্ছে এটাকে হোয়াইট অ্যাক্রিলিক পেন দিয়ে খুব ভালো করে কালার করে নিয়ে ব্ল্যাক পেইন্টে হচ্ছে ফ্যান ব্রাশ ডুবে একটু ছিটে দিয়ে মার্বেল এফেক্ট আনার চেষ্টা করেছি, যেটা লাস্ট লুকটা আমি একদম লাস্টে দেখাবো। এই শাওয়ারের বক্সটা দিয়ে বানাবো আমি একটা পেন স্ট্যান্ড। তো ফার্স্টে আমি বক্সটাকে কেটে একটু সরু করে নিচ্ছি, কারণ এটা একটু বেশি চওড়া ছিল, অতটা চওড়ার কোনো দরকার নেই। তাই ওটাকে আমি ভালো করে সাইজ মতো কেটে আঠা দিয়ে একটা সরু মতো বক্স বানিয়ে নিচ্ছি। তারপর সেটাকে আমি পেপার দিয়ে কভার করে দেব। এরপর আমি শেলফগুলো লাগানোর জন্য মার্কিং করে নিয়েছি ভালো করে। এরপর শেলফগুলো আমি আঠা দিয়ে এক এক করে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর সাইডগুলো মানে এজগুলো আমি আবার হোয়াইট পেপার দিয়ে কভার করে দেব, যেটার ভিডিও ক্লিপ নিতে অ্যাজ ইউজুয়াল আমি আবার ভুলে গেছি।
তাই সেটাও একদম লাস্টে দেখতে পাবে। আর এটা বানাতে এত ঝামেলা হয়েছে যে কি বলবো, কারণ এটা ফার্স্টে আমি লম্বা বানিয়ে ফেলেছিলাম, তারপর আবার কেটে ছোট করতে হয়েছে, অনেক ঝামেলা। এখন আমি বানাবো একটা কিউব ক্যালেন্ডার টাইপের, আর সেটার জন্য আমি আগে টেমপ্লেটগুলো প্রিন্ট আউট করে নিয়েছি যাতে করতে ইজি হয়। তো ফার্স্টে আমরা এই আউটলাইনটা পুরোটা একদম যেরকম আছে সেম ডিটো ওরকম কেটে নেব। এটা খুব কেয়ারফুলি কাটতে হবে এবং খুব ভালো করে কাটতে হবে। আর এরপর হচ্ছে আমরা কাট আউট বের করে নিয়ে প্রত্যেকটা মানে যে লাইনগুলো রয়েছে প্রত্যেকটা লাইনে এরকম করে স্কেল বসিয়ে বসিয়ে আমি এখানে হচ্ছে ফোল্ড করে নিচ্ছি। আর যাতে ফোল্ডগুলো একদম ফাইন হয়, করতে সুবিধা হয়, তার জন্য স্কেলটা ইউজ করেছি। আর যেহেতু ওগুলো একদম লেগে থাকছে, হাত দিয়ে ওঠানো যাচ্ছে না, তার জন্য আমি এই টুইজারটা ইউজ করছি যাতে ভালো করে ফোল্ড করতে পারি। আর যেগুলো হাত দিয়ে হয়ে যাচ্ছে সেগুলো হাত দিয়ে করছি, আর যেগুলো হচ্ছে না সেগুলো টুইজার দিয়ে করছিলাম। আর দেন প্রত্যেকটা ফোল্ড খুব ভালোভাবে করতে হবে, নয়তো জিনিসটা মানে যে কিউবগুলো বা বক্সগুলো তৈরি হবে না। এরপর প্রত্যেকটা এজ এখানে যেরকম করে দেখাচ্ছি সেরকম করে তোমরা আঠা দিয়ে লাগিয়ে নেবে, নিলেই দেখবে বক্সগুলো রেডি হয়ে যাচ্ছে। আমি এখানে যেহেতু ডাইরেক্ট প্রিন্ট আউটের পেপারগুলোই ইউজ করছিলাম তাই আমার একটু অসুবিধা হচ্ছিলো, বাট আমরা যদি মানে প্রিন্ট আউটের সাথে আরও কোনো আরেকটা লেয়ার পেজ অ্যাড করতে পারতাম বা পেজের কোয়ালিটিটা একটু মোটা হতো, তাহলে কাজটা যেমন আরও সুন্দর হতো, জিনিসটা অনেক টেকসই হতো। তো এখন এটা আমাকে খুব মানে সাবধানে ইউজ করতে হবে যেহেতু এটা একদম পাতলা আর খুবই হালকা। তো এইভাবে এই তো এইগুলো আঠা দিয়ে লাগিয়ে একদম পারফেক্ট করলেই দেখো কি সুন্দর বক্সগুলো রেডি হয়ে যাচ্ছে। দেখে কেউ মানে বুঝতেই পারবে না যেটা কেনা নয়, শুধুমাত্র পেপার দিয়ে রেডি করা। এভাবেই আমি সব কটা বানিয়ে নিয়েছি। আর এখানে 3 ধরনের কিউব ইউজ হচ্ছে, একটা হচ্ছে স্কোয়ার শেপের ডাইসের মতন কিউব, আর বাকিগুলো হচ্ছে ফ্ল্যাট কিউব। আর এই কিউবটা আমি একদম সেমভাবে রেডি করেছি, ঠিক আগেরটার মতনই প্রত্যেকটা ফোল্ডে করে দেন আঠা লাগিয়ে প্রত্যেকটা এজ ভালো করে আটকে দিয়েছি। এটাও এইভাবেই খুব ইজিলি রেডি হচ্ছে। আর এই যে মান্থ লেখা থাকবে যেটাতে, সেটাও সেমভাবে আমি বানিয়ে নিচ্ছি। এরপর এখানে অনেকগুলো যে লাস্ট পেজে কাট আউট ছিল 1 2 মানে ডেটসগুলো আর হচ্ছে মান্থগুলো, সেগুলো আমি খুব ভালো করে কাট করে নিয়েছি। এরপর একটা একটা করে আমি হচ্ছে প্রত্যেকটা সাইডে সাইডে লিখে দেব, আই মিন লাগিয়ে দেব আঠা দিয়ে। মান্থগুলো থাকবে এক একটা এই লম্বা লম্বা কিউবগুলোতে 4টে করে মান্থ থাকবে। তো এখানে আমরা 3টে কিউব বানিয়েছি, তো ওখানে 12 মান্থ কভার হয়ে যাবে। আর ক্যালেন্ডারে মানে যে এই কিউবগুলোতে 0 1 2 দুটো কিউবেই থাকবে, আর একদিকে 6 থাকবে, আর যেহেতু একটা কম পড়বে তো আমরা 6টাকেই 9 হিসেবে ইউজ করে নেব। এটাতে যে মোল্ডটা কিনেছিলাম না, সেই মোল্ডটার মধ্যে আমি সিমেন্টের মধ্যে সামান্য একটু রেড কালার মিক্স করে এটার মধ্যে ঢেলে দিয়েছি, বাট আমি ভালো করে শুকোনোর আগেই এটাকে আনমোল্ড করে ফেলেছিলাম, তার জন্য এটা ভেঙে গেছে। পরে অবশ্য আমি আরেকটা বানিয়ে নিয়েছি, বাট আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা মানে কী বলবো, মোল্ডের মধ্যে সিমেন্ট পোর করার আগে ভালো করে একটুখানি যে কোনো অয়েল একটুখানি গ্রিস করে দিতে হবে, তাহলে জিনিসটা খুব ইজিলি মোল্ড আউট হয়ে যাবে। এটা আমি বানাচ্ছি হচ্ছে ওয়াল গ্রিড বানানোর জন্য আমি ফার্স্টে কতগুলো স্ট্র মতো বানিয়ে নিয়েছি, সেটা পিঙ্ক কালারের চার্ট পেপার দিয়ে। যেহেতু আমার ডেস্কের থিমটা আমি হোয়াইট আর পিঙ্কের মধ্যে রাখছি, তারপরে হচ্ছে সাইজ মতো সমস্ত কেটে আমি গ্লু গান দিয়ে জিনিসগুলোকে ভালো করে আটকে দিচ্ছি স্ট্রগুলো। আর দেখো তারপর বেশ ভালোই লাগছে দেখতে, আর দেওয়ালে টানানোর পরও জিনিসটা খুব ভালো লাগছে। তো ফাইনালি আমাদের সমস্ত জিনিস বানানো শেষ, এবার করব অর্গানাইজ।